তোরা সব জাগো সজনী আমার তো লয় না মন লয় না তোরা সজনী আমার তো লয় লয় না লয় না আমার মন গিয়েছে ওরা কান্দি ওরে কেনে যাব বৃন্দা তোরা সব জাগো সজনী আমার তো লয় না লয় না ও আমি গুরু চাঁদের চরণ ধরে ধরে পড়ে থাকবো তাইতে যাহা করে প্রাণনাথ যশবন্তের নন্দ শুনে যা রাখি ঝরে ওরে বর্তমানে পেলাম তারে দেখ সখী তারে দেখা যায় কেমন নবদ্বীপ যাব শূন্য নদীয়ায় কি ফল পাব এবার নদীয়ার চাঁদ এই হরিচাঁদ হেরে তাপে প্রাণ ঝরাব তাহলে যিনি কৃষ্ণ তিনি গৌর তিনি হরিচাঁদ আমি হরিচাঁদকে বসবো কেন কারণ মহাপ্রভুর অপূর্ণ যে সত্তা তিনি এবার পূর্ণ হয়ে জগতে মহাপ্রভুর যা বাকি ছিল তাই তিনি দিলেন কলিজীবের মনস্কামনা পূর্ণভাবে তিনি পূর্ণ করলেন এবং যুগ ধর্ম যা তিনি সেই যুগ ধর্ম বদলালেন তাহলে আমার এখন উচিত কি ভগবান যখন এসেছেন যে পরিস্থিতিতে এসেছেন কৃষ্ণের প্রয়োজন হয়েছে গৌর হয়েছে গৌরের প্রয়োজন হয়েছে হরি হয়েছে প্রয়োজন ছাড়া তো আসে নাই তাহলে হরির যখন প্রয়োজন পড়ল
যে আমি মহাপ্রভু হয়ে যা দিয়েছিলাম তাতে আর কাজ হবে না, অতএব আমার আবার নূতন করে যেতে হবে। তাহলে সেই মহাপ্রভুকে যদি এখন হরিরূপে পাই, আমার ওরা এখন আর নবদ্বীপে যে লাভটা কি? সেই মানুষই যদি এই মানুষরে পাইতে সে জায়গায় যাবো কেন? দেখবা কিছু ভেজাল আছে। আমি কয়েকদিন আগে গান গিয়ে আসলাম, আজকের মিডিয়া অনেক আছে তো সব জায়গা থাকে, তবু আজকে একটু বলি যাতে এদের মধ্যে দিয়ে পোশাকটা তাড়াতাড়ি হয় নাকি বাবা। হ্যাঁ, তোমরা আসো বলেই তো শিশি দিচ্ছেন রোমান্সিক। ওরা আসলে আমি খুব আনন্দ পাই। কিছু কিছু দেখেছি ইউটিউবের আসলে তাকে গায়ে জ্বালা ওঠে না, আমার তা না, আমি ওদের ভালোবাসি। কারণ ওরা যদি না থাকতো আজকে ঘরে ঘরে এইভাবে আমার ঠাকুরের ধর্ম প্রচার হতো না। আরে কত বুড়ো আমার জীবনে দেখে নাই, ফোন করে পাইছে বাবা তোমারে নিয়ে বেঁচে আছি, বলে আমারে নিয়ে কেমন বেঁচে খাও। আমি করে পশ্চিম বাংলায় আর তুমি বাংলাদেশ, কয় যে তুমি পশ্চিম বাংলায় থাকলে কি হয়, প্রত্যেকদিন আমাকে ঘরে তুমি থাও, মানে যে তোমরা ছাড়িয়ে দাও ওনার ঘরে যাই, বুঝেছো? কয় যে রাত ভোর দিন ভোর ওই নিয়ে বেঁচে আছি। তাহলে তোমরা যদি না থাকতে আজকে এইভাবে ধর্ম প্রচার হতো, এটা বিরাট ব্যাপার। এই জন্য এই আজকে যে একটা প্রোগ্রাম হচ্ছে, এটা শুধু আমরা এইখানে যে কয়জন আছি জানছি, কিন্তু এরা এইগুলো তুলে নিয়ে যখন ছেড়ে দেবে তখন অল ওয়ার্ল্ডের মানুষ জানতে পারবে যে ভাইনা আম্বেদকর ক্লাবে কবি গান হয়েছিল। তাহলে এদেরকে অন্তত এখানকার ক্লাবওয়ালারাও সম্মান দেওয়া উচিত, এই যে একটা মালা গলায় দেওয়া উচিত। কি কি আমারে মালা না দিয়ে ওকে দেওয়া উচিত। ওরা গানটাকে মানুষের ধারে পৌঁছায় দিচ্ছে, এটা একটা বৃহৎ ব্যাপার। হরিবল আজকে খালি একটু মানে ওদের কাছে আমার নিবেদন কি, মানে এই যে যে গান একভাবে গাই, একটা সিদ্ধান্ত যখন কেটে ছেড়ে দেয় না মাঝখান দিয়া শিশির না হেইয়া কইছে আর ওইটুক ছেড়ে দিচ্ছে, এইবার বাস নেয় কেডা আসলা বাস যে আমার দেওয়া থাকলো কি জ্বালা যে ঠেয়ে তো বলে পরিপূর্ণ টুক ছাড়ে না তো, ওই যেটুক বেতাল সেইটুক ছাড়িয়ে দিল একজন। আমি একবার বললাম কি, আমার মেয়েটা এক ভিখারি গিয়ে আমাদের বাড়ি বলছে জয় জয় রাধে, আমার মেয়ে বলছে আমাকে বাড়ি বাঁধে। ওরা এইটুক ছাড়িয়ে দিয়ে কইছে কি, দেখো বৈরাগী কি পাম দেশে, এইবার বৈরাগীরা আমার বাস দিচ্ছে। আমি ওই কথাটা যে কোন কথার পরিপ্রেক্ষিতে বলেছি এটা যদি না শোনে সম্ভব কি, সেটাকে পূর্ণভাবে ছাড়া দরকার। আমার কথা ছিল তাই, যদি কারো হাত পা শরীর ভালো থাকে, আমার ঠাকুর বলেছে হাতে কাম করো মুখে নাম করো। তুমি হাত দিয়ে কাজ করো মুখে নাম করো, পরের বারে বিক্রি করবা কেন? তোমার তো শরীর ভালো, হাত ভালো, পাও ভালো, তুমি কাজ করো ভালো, দিব্যি শরীর ভালো, পরের একটা বিধবা নিয়ে কুরুৎকল মারিয়ে বেড়াবার, পরের বাড়ি দিয়ে বরবার রাধে রাধে, ব্যাপারটা কি? এইটুক না দিয়ে ওরা ওইটুক দেশে জয় জয় রাধে আমাকে বাড়ি বাঁধে। কি কলকাতায় এইগুলো করবা না বাবা, তাতে আমার খুব বেতাল হয়। মানে আরে আসলা বাস আমার দেয় না, সারবা তো সম্পূর্ণ টুক সারো কি, যাতে মানুষ বুঝতে পারে যে ওই কথাটা আমি কেন বললাম। কথা বল। তাহলে আমি যেখানে আলোচনা করছিলাম কি যেন করছিলাম, কথা শুনিস কি করছিলাম, বিয়ের পরে তোর মাথা গেছে, বারবার কইছি ঘন ঘন বাড়ি যাবি না, ঘন ঘন বাড়ি যায়, আপনারা আশীর্বাদ করবেন তো যেন বাড়ি আর না যায়। যেদিন বাড়ির থেকে আসে আর ওর কিছু মনে থাকে না, কেন থাকে না আমি জানি না, কি করে রাত্রি তা ওই জানি। হ্যাঁ ওইটুক বুড়ো গেল। তাহলে যুগ ধর্ম হরিচাঁদ ঠাকুর এসেছিলেন, তিনি যা দিয়েছিলেন এখন সেইটা মানুষকে বর্তাতে হবে। আমি গিয়েছিলাম ট্যাংরা কলোনি, বাগানঘাট ট্যাংরা কলোনি, শুনে রাখো ঘটনাটা। এই যে গত বৃহস্পতিবার
রাত 11টার সময় আমি নাম ওরা আমার কাছ থেকে দীক্ষিত হলো, প্রায় 30 ঘর, ট্যাংরা কলোনি, মাঠপাড়া, বাগানগা, নাম শোনা আছে না? রাত 11টার সময় আমার এই হ্যাঁ ওই দিনে গান নেই আমার, ওরা হঠাৎ করে ফোন করলো, বাবা আসতেই হবে। তাহলে কেন? বলে যে আমরা একটা আশ্রমে গিয়েছিলাম, সেখানে 3 থেকে 400 মতুয়ার দল হয়। ঘটনাটা শোনো, তোমরাও এই ফাঁসার ফাঁসবা না যদি এই ঘটনা শুনে থাকো, আমি বলে যাই। ওরা মতুয়ার দল নিয়ে সেই আশ্রমে গেল, 300-400 মতুয়ার দল হয়। সেখানে যারা দীক্ষা দেয় তারা বলছে যে এই হরিনামে, হরিচাঁদের মতে কোনো দীক্ষা টিক্ষা দেয় না, আর হরিনামে কোনো দীক্ষা হয় না, দীক্ষা নিতে হয় কৃষ্ণ মন্ত্রে। হরিনাম কোনো নামও না, হরিচাঁদ কোনো ভগবানও না, অতএব আপনারা আমাদের কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন, বাড়ি যান। ওরা তখন জিজ্ঞাসা করলো, তাহলে আপনারা এই মতুয়াদের নিমন্ত্রণ দিলেন কেন? এই যে 400 দল আপনারা নিমন্ত্রণ দিলেন, মতুয়ারা এসে ডাঙ্কা বাজালো, এই ডাঙ্কাটা তো হরিচাঁদ ঠাকুর যদি না আসতো আমরা পেতাম না, কাশিটা যদি হরিচাঁদ ঠাকুর না আসতো আমরা পেতাম না। আমরা জানি সেই মহাপ্রভুই হরিচাঁদ হয়েছে, তাহলে ঠাকুর এসে যখন ডাঙ্কা কাশি দিয়েছে, সেই মহাপ্রভু যদি হরিচাঁদ হয়, আপনারা তারে ভগবান মানেন না? আর সেই মতে দীক্ষা হয় না কেন? তারও গোসাই তো দীক্ষা দিয়েছে, নিবারণ গোসাই দীক্ষা দিয়েছে, অশ্বিনী গোসাই দীক্ষা দিয়েছে, আমার মহানন্দ পাগল দীক্ষা দিয়েছে, তাহলে আপনারা বলছেন দীক্ষা হয় না, খালি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়, হরিমন্ত্রে দীক্ষা হয়। আমরা তো এখানে এসেছি মতুয়া হতে, আমরা তো বৈরাগী হব না? বলেন ওই তো কৃষ্ণ মন্ত্র নিলেও তো মতুয়া হয়, নেও, অসুবিধা নেই। ওরা কয় যে আজরিয়া লোক পাইছো নাকি? ওরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বাড়ি এসে আমার ফোন করলো যে বাবা আমরা এই মতে দীক্ষা নেবো, আমরা মতুয়া হবো, আমরা তো বৈরাগী হতে আসি না, আপনি আমাদের এসে দীক্ষা দিয়ে যান। রাত 11টার সময় ওদের আমি দীক্ষা দিই ট্যাংরা কলেজ। আমি এর জন্য মতুয়াদের সাবধান করছি, আপনারা যেখানে দল নিয়ে যাবেন আগে ভাববেন সেই জায়গাটা হরিগুরুচাঁদকে মানে কি না, আপনাদের দিয়ে ব্যবসা করছে কিনা এটা আগে হিসাব করবেন। সে জায়গা যেয়ে দেখবেন তারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিচ্ছে, সব বৈষ্ণব বানাচ্ছে। আপনারা ডাঙ্কা নিয়ে যাবেন, সেখানে ক্রুপ দিয়ে আপনার কাজ সেরে দেবেন, এবার বাড়ি আসেন। আবার তাদের কাছে জিজ্ঞাসা করেন, বলো ওই তো যেই কৃষ্ণ সেই হরি। আচ্ছা যেই কৃষ্ণ সেই যদি হরিচাঁদ হয়, তাহলে হরিমন্ত্রে দীক্ষা দিলেন না কেন? এই ছেলেটা মতুয়া হতে ওখানে গিয়েছে, আপনি তাকে লক্ষ্যচ্যুত করলেন কেন? এ তো মনপ্রাণে হরিচাঁদকে ভালোবাসে, তাই না? এ মতুয়া হতে গিয়েছে, তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে তার লক্ষ্যচ্যুত করা হলো কেন? আমি তাদেরকে শ্রদ্ধা করি যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষা দিচ্ছেন, তারা বৈষ্ণবী আসর সাজাইয়ে সেখানে যারা ভালোবাসে তারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিতে যাচ্ছে, অসুবিধা কি? কিন্তু তুমি মতুয়ার দল নিয়ে আরং মিলাইয়ে সেখানে কৃষ্ণ মন্ত্র দিয়ে মতুয়াদের লক্ষ্যচ্যুত করছো, এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। এরা কি করছে? মতুয়াদের নিয়ে ব্যবসা করে সেখানে মতুয়া ধর্মটাকে নষ্ট করে ওরা মতুয়া ধর্মটাকে বিসর্জন দিতে চাইছে। আমি মতুয়াদের বারণ করবো সেই সব জায়গায় যাবেন না। যারা বৈষ্ণব, যারা নামযজ্ঞ দিচ্ছেন, যারা কীর্তন দিচ্ছেন, সেখানে বৈষ্ণব মন্ত্রী মানুষের দীক্ষা নিচ্ছে, ঠিক তারা দিচ্ছে, অসুবিধা কি? আপনার ভালো লাগলে আপনি যাবেন, কিন্তু আপনি মতুয়াদের নিয়ে ডাঙ্কা কীর্তন দিয়ে সেখানে আরং মিলাইয়ে আপনি সেই মতুয়াদের লক্ষ্যচ্যুত করে দেবেন, এটা করা মোটেই ঠিক হচ্ছে না। এই জন্য মতুয়াদের বারণ করব, যে জায়গা খালি নিমন্ত্রণ দিলেই যে খিচুড়ি খাতে যাচ্ছে এইটা ভাববেন, আগে ভাবেন সেখানে হরিগুরুচাঁদের সম্মান আছে কি? কথা ঠিক তো নাকি? জয় জয় হরিগুরুচাঁদ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার হরিবল লিখলেন, কাজ কি আমার বাজা তোরা সাজাগ সজনে আমার তো লয় নাম, লয় নাম। কাজ কি আমার
পারিস না ওরে যাই যদি জীব নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই কবিগান শুনবার তরে কাছে কিংবা চেন্দুরে প্রত্যেকের শ্রীচরণে প্রণতি জানাই আজিকার সভাতলে বসে শোনেন জ্ঞানী দলে বিভিন্ন সভ্য সভায় হচ্ছে আলোচনা এক এক করে জবাব দিতে বাসনা আছে চিহিতে বসে বসে শুনবেন সুরধি জনা ইত্যাকারে প্রশ্ন দান করে গেছে সভাস্থান এক এক করে সমাধান দেব সবার গায়ে আজকের দুটি ভূমিকায় আলোচনা বসে শোনেন সধিজনায় এক এক করে তার জবাবে ব্রতী হতে চাই একদিকে শীতল চেষা মনে নিয়ে তাহার আশা বিভিন্ন ভাবে প্রশ্নপত্র করে গেছে দান অন্তরে আছে ভাবো এক এক করে তার জবাব দেব আমি সভাতে হব তারও চান বাড়ি আমার জয়পুরে বসে শোনেন নারী দলে আমার গুরুদেব হলো মৃত্যুঞ্জয় কালীনগর যাহার বাড়ি বসে শোনেন নর নারী প্রথমেই প্রণাম করি সে গুরুর পায় যার শ্রী গুরুর শিবাদে পদ্মে করে আরব্ধ শুদ্ধ চিত্তে প্রণতি করি দান এত জোরে বাজাবো কেন দাঁড়িয়ে বলি সভাস্থান মানুষে বোঝে না কথা কেন এটা কতদিন ধরে বলবো সভাস্থান আর কত বোঝাবো অন্তরে আছে ভাবো আমিও তো তৃতীয় হয়ে যাব এটা নিজেদের দ্বারা বুঝে রাখা চাই প্রত্যেক দিন বোঝাতে গেলে নিজের গাত্র ওঠে জ্বলে নিজেদের দিলে একটু ভেবে রাখো মিথ্যা বলি নাই অন্তর দিয়ে দেখো ভেবে বিভিন্ন ভাবে কথা বলতে হবে ধর্ম সভাস্থান এইবার আমি হলাম তারক গোসাই দাঁড়িয়ে বলি সবার ঠাই প্রচন্ড গরমের মধ্যে গান গাওয়া হয়ে যায় দায় যতটুক গেয়েছি কি বলবো আপনাদের কাছাকাছি প্রায় 1 ঘন্টা গেয়েছি ধর্ম সবার ঠাই 1.5 ঘন্টা হয়ে গেছে নাকি বাবা বল দেখি আমার কাছে তাহলে এর মধ্যে যতটুকু মীমাংসা হয়েছে ধর্ম সভাস্থান অন্তরে আসে ভাবো এইবার তার প্রশ্নপত্র বলে নেব নিজ নাম ত্যাগ করে তাহার জবাব করিব সমাধান বিভিন্ন ভাবে প্রশ্নদান করেছে সভাস্থান ডেকে বলেছে ধর্ম সভার গায়ে তোমার হরি তোমার শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থখানি আমরা তাহার মধ্যে দেখি শুনি হরিচাঁদকে আসল বলে দিলে পরিচয় রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি বলো দেখি সভারে বরাবরি নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি দাঁড়িয়ে বলি সবার ঠাই হরিচাঁদকে আসল বলে কেন দিলে পরিচয় আর গুলো কি সব নকল হয়ে যায় অন্তরে কোনো ধারণা কেউই নকল না নকল আর আসল এইভাবে কথা আমি লিখি নাই যারা একবার বুঝতে পেরেছে তাদের মধ্যে আনন্দ বেড়েছে পরম সত্তা কোনোদিন জগতে আসে নাই তাহার যত অংশ কলা করে গেল তারা খেলা পূর্ণ হরি কোনোদিন জগতে নামে নাই তার যত অংশ কলা ছিল তারা খেলা খেলে গেল মহাপ্রভু তার অংশ হয়ে জগত মাঝে লীলা করে যায় আর ওই যে কৃষ্ণচন্দ্র যিনি তাহার অংশ হয়ে লীলা করলেন তিনি ভাগবতে তাহার সিদ্ধান্ত আমরা পাই বেদব্যাস লিখলেন তাই স্বয়ং হরির 2টা চুল হতে দুজনের জন্ম হয় একজন বলরাম শুক্লবর্ণ চুল হতে আর ওই কৃষ্ণ জন্ম হলো কৃষ্ণবর্ণ চুল হতে পূর্ণ হরি কোনদিন জগতে আসে নাই তাহলে পিতার থেকে পুত্রের জন্ম তাহাতেই পিতার জন্ম তাই বলে পরিপূর্ণ পিতার জন্ম নয়
আমার পিতা জন্ম দিয়েছে মরে, তাই কি আমি পিতা বলো এ সংসারে? পিতার সুপ্ত সত্তায় আমার মধ্যে রয়, তেমনি পূর্ণ হরি ক্ষীরদের হরি যিনি তার অংশ লীলা করলেন, তিনি পূর্ণ রূপে জগতে কোনোদিনই লীলা করে নাই। তার অংশ কলা হয়ে লীলা করেছিল, বসে শোনেন জ্ঞানী দল। তাই তো কোন লীলা তাদের পূর্ণই হয় নাই। রামলীলা অপূর্ণ ছিল, কৃষ্ণ লীলা অপূর্ণ ছিল, গৌর লীলা অপূর্ণ হলো। পূর্ণ লীলা কোনদিন কোন যুগে কেউ করে নাই দর্শন। যেহেতু তারা পূর্ণ না, তাই পূর্ণ লীলা হলো না। এইবার পূর্ণ হয়ে শ্রী হরি চরণ। কতদিকে তাদের অপূর্ণ, দাঁড়াইয়ে বলি সবাই ধন্য। আপনারা জ্ঞানীবর্গ করেছেন শ্রবণ। সীতার কাছে হলো ঋণী, পিতার কাছে হলো ঋণী, মায়ের কাছে ঋণী হলো রামরা জীবনচন। ওই যে কৃষ্ণচন্দ্র গুণমণি রাধার কাছে হলেন ঋণী, রাধার চরণে দস্তখত দিয়ে ঋণ শুধাতে হলেন শ্রী গৌর রতন। আমার মহাপ্রভু কলিতে নদিয়ায় এলো, বিষ্ণু পিয়ার কাছে ঋণী হলো, সচী মাতার কাছে ঋণ ভার শুধানো না যায়। সেই পূর্ণ ঋণ শুধাইতে এবার স্বয়ং ক্ষীরদের হরি এলো, হরি হয়ে জগতে। আমার হরি লীলামৃতে তারকসাদ তাহার প্রমাণ দেয় কি? অনন্য যুগে যত অবতার গণে যুগে ভক্ত হতে তাহা হতে বলবান। তারকামার মীমাংসা দিও হরি লীলামৃতের পাতায়। অনন্য কত যুগ গত হয়ে যায়, স্বয়ংের অবতার কবু নাহি হয়। ডাক দিয়ে বললেন তারকামার হরি লীলামৃতের পাতায়। তারকামার বলেছে তাই এ কথা মিথ্যা নয়। বহুত দাপর কলি আসে আর যায়, স্বয়ংের অবতার তাতে নাহি হয়। বহুত দাপর কলি আসে আর যায়, আমরা মাত্র জানি চারটি যুগ, সত্য ত্রেতা দাপর কলি। দাঁড়াইয়ে যদি সভা তলি আমি ধরে তলি, চারটে যুগ কিন্তু নয়। আমার তারক করল আলোচনা, চারটে যুগ কিন্তু না। বহুত বহুত দাপর কলি, বহুত দাপর কলি আসে আর যায়। তার মানে কি? অষ্টবিংশ মন্বন্তর সেজ্জেই কলি অবতীর্ণ ভক্তবৃন্দ লইয়া সকলি ব্রহ্মার সঙ্গে শ্রীহরির কথোপকথন রয়। অষ্টবিংশ মন্বন্তর শেষ কলি যেদিন হবে, সেই দিন শ্রীহরি তোমার জগতে আসিতে হবে। এক মন্বন্তর কারে কয়? অষ্টবিংশ মন্বন্তর একটা মন্বন্তর ৭১ চতুর্যুগে একটা মন্বন্তর হয়। চতুর্যুগ মানে চারটে যুগ, সত্যতে তা দাপর কলি। বসে শোনেন শ্রোতা মন্ডলী ধর্ম সভাস্থান, দাঁড়িয়ে বলি সভাতলে বসে শোনেন জ্ঞানী দলে। এইরকম দাপর কলি কত এলো আর গেল, স্বয়ংের অবতার হয়নি কোনো কালে। অষ্টবিংশ মন্বন্তর এবার যেই হলো, ব্রহ্মার এক দিবস পূর্ণ হয়েছিল। এই জন্য তারকামার মহাসংকীর্তনে গান লিখিল, চলো ভাই চলো রে চলো আনন্দ মেলাই। অষ্টবিংশ মন্বন্তরে ফিরেছে এই দিন, তোদের এই দিন যদি যাই রে বিথায় আর পাবি না দিন রে। চলো ভাই চলো রে চলো আনন্দ মেলাই। তারক গোসাই লিখেছে তাই বহুত দাপর কলি আসে আর যায়, স্বয়ংের অবতার তাতে নাহি হয়। অষ্টবিংশ মন্বন্তর সেজ্জেই কলি অবতীর্ণ ভক্তবৃন্দ লইয়া আশা কলি। বিচরণ কর্তা শ্রী শ্রী হরি গুরু চাঁদ চরিত্র সুধা, তাহার মধ্যে দিয়েছে অমৃত গাথা। বিচরণ লিখেছে তাই বহুত দাপর কলি এলো আর গেল, স্বয়ংের অবতার তাতে নাহি হলো। অষ্টবিংশ মন্বন্তর সেজ্জেই কলি, এইবার ওরা কান্দি এলো ক্ষীরদের হরি। আমার হরি শ্রী শ্রী গুরু চাঁদ চরিতে আচার্য মহানন্দ হালদার লিখেছে তাই, তার বন্দনায় আমরা দেখিবারে পাই। কি লিখেছে সেই জায়গায়? জয় জয় হরি চাঁদ ক্ষীরোদয় ঈশ্বর। কি লিখেছে? জয় জয় হরি চাঁদ ক্ষীরোদয় ঈশ্বর, জয় শান্তি মাতা পদে ব্রহ্মাণ্ড যাহার। হরিচাঁদ আমার ক্ষীরোদের ঈশ্বর। তারক লিখলেন কি?
হরিলীলামৃত মঙ্গলাচরণ তার পরের খণ্ড আপনারা করবেন অধ্যায়ন। তার মধ্যে দেখবেন জ্ঞানীজন সেখানে লিখেছেন আমার তারক শ্রীচরণ। কি লিখেছে সেখানে? তারক গোসাই লিখেছে তাই। সেখানে লিখলেন বৈকুণ্ঠ নায়ক হরি হইল লীলাকারী, নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী। পরিষ্কার লেখা আছে। কি লিখেছে? বৈকুণ্ঠ নায়ক হরি হইল লীলাকারী। বহুত দাপর কলি এলো আর গেল, স্বয়ংের অবতার তাতে নাই হল। এটা বিচরণ কর্তা লিখলো। আর তারক গোসাই হরিলীলামৃত মঙ্গলাচরণের পরে লিখলেন, ওখানে পরিষ্কার ভাবে তারক গোসাই বললেন কৃষ্ণ বৈকুণ্ঠের হরি, রাম গোলক বিহারী, বৈকুণ্ঠের নায়ক হরি হইল লীলাকারী, নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী। অর্থাৎ কৃষ্ণ গোলক বিহারী, রাম হচ্ছে বৈকুণ্ঠ বিহারী, আর হরিচাঁদ, হরিচাঁদ আমার ক্ষীরদ বিহারী। যে হরি থেকে বিশ্ব জগৎ উৎপন্ন হয়। যেমন নারায়ণ শব্দ লিখতে গেলে নর যুক্তায়ন, জলের থেকে যাহার জন্ম তারে নারায়ণ কয়। ক্ষীরোদ সাগরে যিনি শায়িত আছেন তিনি আমার নারায়ণ, তিনি মহাবিষ্ণু আমার শ্রী হরিচাঁদ। এই জন্য আমার হরিচাঁদের ছবি যদি কেউ করে দর্শন, দেখবেন ঠাকুরের ছবির কোনায় ছোট্ট একটা গোলাকারের ভিতরে অনন্ত নাগের উপরে শুয়ে গেছেন আমার হরি ক্ষীরোদ সাই। সেই হরি ক্ষীরোদ সাই কোন যুগে কোন লীলাই কোনদিন আসে নাই। এ পর্যন্ত যারা এসেছিল তার অংশ কলা হয়ে লীলা করেছিল, তাই কোন যুগে কোন লীলাই কোন লীলা পূর্ণ হয় নাই। এইবার সেই ক্ষীরোদের হরি ওরা কান্দি হলো, সমস্ত লীলা পূর্ণ করে পূর্ণ লীলা ওরা কান্দি আস্বাদন করিল। কলিজীবের ভাগ্য ভালো, ওরা কান্দি ক্ষীরোদে বিহারী হরিচাঁদ এলো। হরি হরি দাঁড়াইয়া বলি আমি সভ্য সভাস্থান হরিচাঁদে পূর্ণ, আমরা কি করে বলিব তাই এখন। এইবার আপনি বোঝেন কেন তিনি পূর্ণ সত্তা, আমরা কেন তাকে পূর্ণ সত্তা বলি। হরিচাঁদকে কেন আসল? তিনি অংশ না, কলা না, তিনি পূর্ণ। তিনি যখন জন্ম নিলেন ঠাকুর নিজ মুখে শ্রীমুখে বলেছিলেন আমি হরি, আমি হরি, আমি হরি। আপনি কোন লীলায় দেখান তো কোন ভগবান বলেছেন আমি হরি, আমি হরি, আমি হরি? আছে কি? তিনি পূর্ণ। এই জন্য লিখলেন আমি পূর্ণ, অপূর্ণের পিতা, সাধনা আমার কন্যা, আমি জন্মদাতা। আমার কোনো সাধনা নাই। হরিচাঁদ ঠাকুর কোনোদিন কারো সাধনা করেন না। যদি কেউ বলে থাকে যে হরিচাঁদ ঠাকুর কোনো সাধনা করেছেন, এটা ভুল তথ্য, আপনারা মেনে নেবেন না। এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, আপনারা দেখেছেন অবশ্য। হরিচাঁদ ঠাকুরের কোনো সাধনা ছিল না। শ্রীকৃষ্ণ তার সাধনা ছিল। শ্রীকৃষ্ণের স্ত্রীর নাম ছিল জাম্বুবতী। জাম্বুবতী ছেলে মেয়ে হতো না। ছেলে হওয়ার জন্য শ্রীকৃষ্ণ শিবের সাধনা করেছিল। কথাগুলো শোনো, এত উচ্চাটন হয়েও না, আমি নেমে যাব, কারণ আমারও অবস্থা বেশি ভালো না। বোঝো না, তলা দিয়ে সোতায় যাচ্ছে, তো টেয়ার পা যাচ্ছে না, তো দেখানো যাচ্ছে না যে কি আসছে তলা দিয়ে। হ্যাঁ, প্রায় 2 ঘন্টা হয়ে গেল দাঁড়াচ্ছি, কি বাবা ঠিক না? তাহলে শ্রীকৃষ্ণ সাধনা করেছিল, তার স্ত্রীর নাম ছিল জাম্বুবতী। তার একটা ছেলের দরকার ছিল, ছেলে হতো না বলে শিবের সাধনা করেছিল। শিব তাকে আশীর্বাদ করেছিল, যাও তোমার সন্তান হবে। যে শিব, খালি বোঝো, যে শিব হরি সাধনা করে আর কৃষ্ণ শিবের সাধনা করবে, তাহলে তিনি পূর্ণ হন কিভাবে? অশ্বিনী ঘোষে গান লিখেছে না, ওনাম ব্রহ্মা জপে চতুর্মুখে, ব্রহ্মা জপে চতুর্মুখে, ব্রহ্মা জপে চতুর্মুখে, শিব জপেছে অবিরাম। আনন্দে লাউরে মধুর হরে, আনন্দে লাউরে মধুর হরে, আনন্দে লাউরে মধুর হরে না।
আনন্দে লাউরে মধুর হরি 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 বল, হরি হরি বল, হরি হরি বল। হরি নাম আনন্দে লাউরে মধুর হরি হরি নাম সুধা সিন্ধু পান করো তারার বিন্দু, তাহলে পুরে মনস্কার। হায় গো তাহলে পুরে মনসা হরি নাম সুধা সিন্ধু পান করো তারার বিন্দু, তাহলে পুরে মনস্কার। হায় গো তাহলে পুরে মনসা ও নামে পুলকে গোলকে যাবি, ফুলকে গোলকে যাবি পুলকে গোলকে যাবি, দেখতে পাবি রাধের শ্যাম। আনন্দে লাউরে হরি মধুর গুরু চাঁদ প্রেমানন্দ হরি বল। হরি আনন্দে লাউরে মধুর হরি ছিল না মনার পিত কলিতে সমর্পিত, করিলেন গৌর গুণধাম। হায় গো হরিলেন গৌর গুণধাম ছিল না মনার পিত কলিতে সমর্পিত, করিলেন গৌর গুণধাম। হায় গো হরিলেন গৌর গুণধাম জগাই মাথায় তোরে গেল, সবাই মনে করে গেল জগাই মাথায় তোরে গেল, প্রাপ্ত হলো মোক্ষধাম। আনন্দে লাউরে উলুধ্বনি, উলুধ্বনি, হরি বল। আনন্দে লাউরে মধুর হরি হরিনাম মহাঔষধি পান কর নিরবধি, ভবব্যাধি হইবে আরাম। হায় গো ভগবতী হইবে হরিনাম মহাঔষধি পান কর নিরবধি, ভবব্যাধি হইবে আরাম। হায় গো ভগবতী হইবে ও নামে দান করিবে প্রেমানন্দ, করিবে প্রেমানন্দ করিবে প্রেমানন্দ, এ দেহ হবে নিষ্কাম। আনন্দে লাউরে মধুর হরি নাম আনন্দে লাউরে মধুর হরি নাম আনন্দে লাউরে মধুর হরি নামেতে মহানন্দ মেতেছে তারক চন্দ্র, প্রেম রসে ভাষায় ধরা ধার। হায় গো হরি বল, হরি বল, হরি বল। নামেতে মহানন্দ, নামেতে মহানন্দ মেতেছে তারক চন্দ্র, প্রেম রসে ভাষায় ধরা ধার। হায় গো প্রেম সে ভাষায় এবার রশ্মি নির্মল হরি বল, রশ্মি নির্মল হরি বলো হরি বল, হরি বল হরি বল। হরি বল সবাই মিলে হরি বল, হরি বল 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 হরি বল। হরি বল হরি চাঁদ কি, জয় গুরু চাঁদ কি, জয় হরি চাঁদ কি, জয় গুরু চাঁদ কি, জয় ওরা কান্দি কি, জয় হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল এবার রশ্মি নির্মল হরি বল, রশ্মি নির্মল হরি বলো রশ্মি নির্মল হরি বল। এবার রশ্মি নির্মল হরি বল, মধুর নামে হসলে বাম। আনন্দে লাউরে মধুর হরি নাম আনন্দে লাউরে মধুর হরি নাম আনন্দে লাউরে মধুর হরি তাহলে যে যে ভোলানাথ হরির আরাধনা করে, সেই কৃষ্ণ কি করে তার সাধনা করে। দেখেছেন? তাহলে শ্রীকৃষ্ণ যে অপূর্ণ তার প্রমাণ, তিনি শিবের সাধনা করেছিলেন। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে স্বয়ং শ্রীকৃষ্ণ যখন অর্জুন বললেন, প্রভু আপনি তো আমাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, আমি সেটা ভালোভাবে দেখতে পারিনি, এখন আমি একটু স্থিতিযোগে আছি, আমাকে আপনি নূতন করে একটু বিশ্বরূপ দেখান। শ্রীকৃষ্ণ কি বললেন, আমি এখন যোগযুক্ত নই, অতএব আমি এখন দেখাতে পারছি না। আচ্ছা ভগবান হলে তার যোগ থাকবে কেন? যিনি পরিপূর্ণ তার আমার যোগ মার্গের দরকার কি? কথা বোঝা যাচ্ছে কি? কেন হরিচাঁদকে আসল বলে? উনি পারলেন। রামচন্দ্র সব জায়গায় অপূর্ণতা, নারীর মনস্কামনা পূর্ণ করতে পারলেন না।
নিজের জন্য মা বাবাকে দেখে শেষ পর্যন্ত বাসি মরা হয়েছিল দশরথ রাজা। যজ্ঞের চরু থেকে এক বিষ্ণু চতুরংশে জন্মলেন। শুধু একদিকে নয়, যিনি গৌরচন্দ্র তিনিও কলা অবতার, কারণ তিনি কৃষ্ণেরই অবতার। সেই কৃষ্ণাঙ্গ রাধাঙ্গ এক অঙ্গ হয়ে নদীয়ায় গৌরাঙ্গ হলেন। তাহলে তিনি আসল হবে কি করে? সেই কৃষ্ণই গৌর হলেন। এইবার কি হলো, যে ক্ষীরোদ বিহারীর অংশ হতে এরা লীলা করেছিল, এইবার স্বয়ং সেই ক্ষীরোদ বিহারী হরি আমার ওড়াকার দিয়ে, যার প্রত্যেকটা পদক্ষেপ পূর্ণ, অপূর্ণ কোথাও নেই। নিজে আচরিয়া ধর্ম শিখালেন, নিজে সন্তান জন্ম দিলেন, নিজে মা বাবার যত্ন করলেন, নিজে পরিষ্কার ভক্তদের বললেন। এই পর্যন্ত কোন ভগবান কেউ বলেছেন কি আমি যা করি তোমরা তাই করো? কেউ বলতে পেরেছে? পারেননি। কেন পারেননি? কারণ তারা যে লীলা করেছে তার মধ্যেই ভুল হয়ে গেছে। রাম দেখলো আমি যদি বলি যে আমি যা করি তোমরা তাই করো, তাহলে তো পরিস্থিতি খারাপ। আমি সীতারে 5 মাস গর্ভবতী অবস্থায় বনে দিয়েছি, তাহলে আমি যা করি আমাকে দেখে দেখে এরাও যদি তাই করে তাহলে ভুল হয়ে যাবে, সংসার ধর্ম থাকবে না। রামচন্দ্র বলতে পারলেন না, কৃষ্ণচন্দ্র বলতে পারলেন না যে আমি যা করি তোমরা তাই করো। কেন? কৃষ্ণ দেখলেন আমি একা 16,008টা বিয়ে করেছি, আমি যদি এই করি, সবাই যদি বলি আমি যা করি তোমরা তাই করো, এ তো বেতাল হয়ে যাবে। মহাপ্রভু তাও বলতে পারলেন না। কেন? মহাপ্রভু 2 বিয়ে করলেন। উনিও ভাবতে পারলেন না যে আমি বলবো তোমরা আমি যা করি তোমরা তাই করো, তাই সবাই যদি 2 করে বউ বিয়ে করে। এই জায়গায় একটা মা হাত উঁচু করে বলুক দিক যে আমার স্বামী 2 বিয়ে করুক, আমার কোনো সমস্যা নাই। একজনের হাত উঁচু করেন তো আছে? বাজে কি লইয়ে মারিয়ে বলবো নি তোরে, কোনো মাইয়ের ছেলের দিকে একটু কোড়া হয়ে তাকালি তাই করে কিলোয়ে মারিয়ে ফেলবে, তাও অন্য নারীর কাছে দেবে কি? দেবে কি নয়। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছিলেন কি, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমার ডাকিবে। তাহলে পূর্ণ ধর্ম দিলেন হরি দয়াময়, পূর্ণ হয়ে পূর্ণ লীলা করিলেন লড়াই। এক হরি নাম দিয়ে মাতালো জগৎ, হরি নামে সারায়ার নাই কোনো, হরি নামে জগৎ মাঝে উদ্ধার হয়ে গেল। সর্বশাস্ত্র বীজ হরিনাম দিয়ে অক্ষরে ছিল, ডঙ্কা কাশি সহযোগে সেই হরিনাম করি, একমাত্র হরিনামে মানুষ দিতে পারে পারে। ভণ্ড পাষণ্ড সব একাকার হয়ে গেল, হরিচাঁদের কিছু মূল সত্য দিয়ে গেল। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। আমি যেমনি মা বাবার সেবা করে গেছি, তোমাদেরও আমার কথা আমি বলিতেছি, তোমরাও আমার মতো মা বাবার চরণ সেবা দেবে। মাতা পিতার উপরে কেহ নাই এ ভবে, অদীক্ষিত না করিবে তীর্থ পর্যটন, মুক্তি স্পৃহা শূন্য নাই সাধন ভজন। তীর্থে গিয়ে লাভ নাই মনে রেখো তাই, সেই টাকা দিয়ে মা বাবার চরণ সেবা চাই। মাতা পিতা শ্রেষ্ঠ গুরু মনে রেখো তাই, সংসারে থেকেই মানুষ হরি প্রাপ্ত হয়। সংসারে থেকে যার হয় ভাব উদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যে যেই, না থাকুক ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। নারী ছেড়ে যেতে হবে না তোমার বহু দূরে, নারীকে সঙ্গে রেখে পেতে পারো কারে। নারী যদি খারাপ হতো বলো দেখি তাই, প্রত্যেকটা ভগবানের কাছে কেন নারী রয়? রামের কাছে আছে সীতা, কৃষ্ণের কাছে রাধা, মহাপ্রভু বিষ্ণু প্রিয়ার কাছে পল্ল বাধা, হরিচাঁদের পাশে আমার আছে শান্তি মাতা। নারী কিন্তু খারাপ নয়, এসব বাজে কথা। নারী সঙ্গে রেখে তুমি পাও ভগবান, তাহলে নারী রেখে ঘরে তুমি কেন যাও বৃন্দাবন? হ্যাঁ, এই জায়গায়
একদল আছে না, দোকাইতে কাপড় পরবে, নিজের বউটা ঘরে কানবে, আর একজনের বউ নিয়ে কুরুত কল দিয়ে বেড়াবে। হ্যাঁ, আছে না? ওরে কোন ধর্ম পায়? আর সেই ধর্মে এখন এইগুলো যাচ্ছে, বুঝলে? কি ও নিজের বউ রাখো ঘরে, মনে রেখো তাই নিজের বউ সঙ্গে রেখে হরি পাওয়া যায়। সত্য কথা বললে তার উপরে আর কোনো ধর্ম নাই। হরি গুরু ছাড় প্রেমানন্দে হরি বলো ভাই। আমার গুরুচাঁদের মধুর বাণী মেনে নিও তাই, সকলের সত্যবাদী জিতেন্দ্রীয় হওয়া চাই। গুরুচাঁদ ঠাকুর বললেন, শোন, কিছু লাগে না, খালি চরিত্রটাকে ঠিক রাখিস আর মুখে হরিনাম করিস। ভাব ভঙ্গিতে কোনোদিন ভগবান পাওয়া যায় না। এই জন্য বলেছে কি, সাধু সেজনা, আগে সাধু হও, অন্তরখানায় আগে তুমি পরিশুদ্ধ করে লও। মন খানা যার একবার শুদ্ধমতি হয়, এই জগতে তার ভগবান নাই কোন জায়গায়। আমার গুরুচাঁদ ঠাকুর এদের জন্য যা দিয়ে গেল, কয়জন বোঝেন? আপনাদের এই পুটিখালি আছে বিনয় বাবু, বিনয় বাবুর বাবা গুরুচাঁদ ঠাকুরের কাছের মানুষ। বিনয় বাবু মারা গেছে, ওনার পরবর্তী জেনারেশন আছে বোধহয় মাছ দিয়ে পুটিখালি আসতে। একবার বিনয় বাবু গুরুচাঁদ ঠাকুরের কাছে দাঁড়ায় গেছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, বিনয়, কতদিন যে একটু কলাই শাকের ঘন্ট খাই না, একটু কলাই শাকের ঘন্ট আনা যায়? আরে বাবা, কি দিয়ে খাবা? বলছে, একটু শোল মাছের মাথা দিয়ে যদি কেউ একটু ঘন্ট বানাই দিত। আগে তো তাই খেত নাকি, শোল মাছের ঘন্ট দিয়া কলাই শাক খাইছে, আর আটার গোলা দিয়ে ওই যে ওরম দিয়ে গোটা দিয়া, সে যেটা কি আমার না এখনো সেই, হ্যাঁ, সে যে কি একটা কি গোসাই, তাই না? ওরে বাবা। তে বিনয় বললেন, বাবা, কলাই শাকের ঘন্টা খাবা, তাই আনতে পারবো না, তাই ভাই কালকে সকালে জানিয়ে দেবো। গুরুচাঁদ ঠাকুর বললেন, 7 দিন সময় দিলাম, এর মধ্যে খাওয়াইব। তুমি তো কালকে দিবা, আর আমি 7 দিন সময় দিলাম। বাড়ি যে বউটারে বলছে, সামান্য একটু কলাই শাকের ঘন্ট খাবে, বাবা 7 দিন টাইম নেবো, যা সকালবেলা কলাই শাক আনবে। ওনার বউ কয় যে এখন কলাই শাকের সিজন নাই, তুমি জানো? কয় যে শালা তারি তো জাত মারিছে রে, ওই জন্য কইছে যে 7 দিন সময় দিলাম। কলাই শাক খুঁজে পায় না, 6 দিন কেটে গেছে। গুরুচাঁদ ঠাকুর বিচরণ রে বলতেছে, ও বিচরণ, তোমার ভাই বিনয় যে বাড়ি গেল, আমি যে কলাই শাকের ঘন্ট খাবো পরের দিনই আনিয়ে দেয়। 6 দিন তো কাবার হয়ে গেল, কালকে কলাই শাকের ঘন্ট যদি না আসে তাহলে তো ওর কথার দাম থাকে না বাবা। বিচরণ বলছে, বাবা, তোমারটা তুমি যদি, কোথায় আছো, তোমারটা তুমি যদি জোগাড় নাহি করো, কে দিতে পারে তোমায়, আমার কথা ধরো। ঠাকুর বললেন, অবিচরণ, ও সে বড় কথা কয়, পরের দিন ঘন্ট এনে খাওয়াবে গা ভাই। বলে, বাবা, ছেলে ভুল করতে পারে, তুমি যে পিতা হও, ভুল করে ওকে চরণে টেনে লও। ওই রাত্রেবেলা গুরুচাঁদ ঠাকুর চলে গেছে। বিনয় একটু ঘুমের মতো আইছে, চিন্তাযুক্ত তো, একটু কলাই শাক খাবে বাবা, তাই খাওয়াতে পারলাম না। রাত্রিবেলা একটু ঘুমের মতো আইছে তো। ঠাকুর গুরুচাঁদ বারান্দায় দাঁড়ায় বলছে, বিনয়, অবিনয়, হ্যাঁ বাবা, ঘুমের ঘরে কথা আসছে। অবিনয়, এটা কলাই শাকটাই 6 দিন হয়ে গেল, খাওয়াতে পারলেন? বাড়ি কলাই শাক থুয়ে যদি অন্য জায়গা দিয়ে দাপাই বেড়াও, পাওয়া যায়? বলে, বাড়ি কলাই শাক মানে জানো না? তুমি যে গোলার মধ্যে, ডোলের মধ্যে কলাই রাখছো, ও তলা দিয়ে ইন্দুরে হুটরে দিছে, ওই ইন্দুরের গানার মধ্যে কলাই শাক দিছে, আর কাঁচামাটি পাইয়ে কলাই শাক বাজাইছে। ওই 1 মুঠ মতো হবে না, আমার কটা হয়ে যাবে। শৈল কনে পাবা নেই? বাবা, কনে পাবো? কয়েছে যে ডোরা ক্ষেত আছে না তোমার, ডোরা ক্ষেত বোঝেন তো? আগে ওই যে আমরা ধান লাগাইয়ে ডোরা সিস্টেম না, টিন কেটে ডোরা বানাতাম না, কোথায় কয় না কেন সাটা বোঝে না, ওই যে ডোরা সিঁচিয়ে
যে জায়গা ডোরা খেতে জল পড়তো ওই জায়গাটা গর্ত হয়ে যেত না। কেবল ওই ডোরা খাচ্ছিস বা ওর মধ্যে 3টে শোল আছে। তখন আমরা ডোরা খাচ্ছি যে কত সুচরো মাছ লাটা মাছ পাইছি, কি বুঝাই ঠিক না? এখনকার বুড়োগারা জানবে কি, বয়সে এবারে বয়সে রেখে আবার 50 দৌড়িয়ে গেল। এখন অনেকে আই লাভ ইউ কয় তাতে আমি কি রাখবো, কি বয়সটারে কম হয়ে গেল, ভোর হয়ে গেছে। ভোর বেলায় স্ত্রীকে বলে নেই ই ধরা, হেরিকেন ধরা। তো বাবা আসছিল, বাবা তো বলে গেল সব। সত্যি কি বাবা আসছিল? হেরিকেন ধরাই নিয়ে ওই গোলা ঘরে গেল, যাই দেখে যে গোলার তলা দিয়ে অজস্র ছিদ্র হয়ে গেছে, কলাই পড়িয়ে সব নষ্ট হয়ে যাচ্ছে। আর কিছু কলাই পড়িয়ে ইঁদুরের গানার মধ্যে দিয়ে ঢুকেতে কাঁচা মাটি পেয়েছে, ওখান থেকে 4 আঙুল 5 আঙুল বর্গে কলাই হয়েছে। বিনয় ওখানে গিয়ে চোখের জল ছেড়ে দিল। কেন কলাই শাকের ঘন্ট খেতে চাইছে? আমার কত কলাই নষ্ট হয়ে যাচ্ছে, যদি কলাই শাকের ঘন্ট না খেতে যাই তাহলে তো আর আমি গোলা ঘরে যাই না, তাহলে আমার কলাইগুলো বাঁচে না। আমার কলাই রক্ষা করার জন্য আমার কাছে একটু ঘন্ট খেতে চাইছে। কত বড় বাধ্য। ওইখান থেকে 1 মুঠ কলাই শাক ছিঁড়ে নিয়ে স্বামী স্ত্রী 2 জন ওই ডোরা খেত ছিঁচতে গেছে। ছিঁচে দেখাতে 3টে শোল মাছ। শোল মাছ 3টে কাজে কুটে বউডা রেন্ডে টেন্ডে টিফিন কারি করিয়ে দেশে তুমি তাড়াতাড়ি যাও, আজকে 7 দিন। 7 দিনের দিন ওই নিয়ে ওরা কান্দি দাঁড়াইছে। ঠাকুর মশাই আমার লাঠি নিয়ে সামনে দাঁড়াইছে। অভিনয় একেবারে প্রথম দিনই কলাই শাক গেল, 7 দিন হয়ে গেল, আজকে আসলিয়া তোমার কোন বাবা কলাইয়ের খবর দিছে আর শৈল মাছের খবর দিছে? খবর যদি না দিত 7 দিনের দিনও ঘন্ট আসতো না, কয়দিন লাগতো তার ঠিক নাই। ঘন্ট থেকে পায়ে পড়ে গেছে। বাবা সবই তোমার দান, তুমি যা করো তাই করি। আমি আত্ম অহংকারের মধ্যে ছিলাম, ওই চরণ ধরি। গুরুচাঁদ বলে তোদের উদ্ধার করতে আমি এসেছি ধরায়, তোদের দায়িত্ব দিয়েছে আমার বাবা ক্ষীরোদ সাই। হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার বাবার কথা রক্ষা করি, তোদের রক্ষা করি, যত কষ্ট হয়ে যেন তোদের বৈঠা ধরি। বলেন আপনি কি যেন বলতে গেছিলেন, এইবার বলেন। এখন অন্য আলোচনা হচ্ছে, আমি এখনো তো জবাবই দিয়ে পারলাম না। হ্যাঁ ওটা ওখানেই ছিল, ওরা পরবর্তীতে মিলন হয়ে গেল, ওরা ভাগবত সিদ্ধান্ত যা দিয়েছে। হ্যাঁ পরবর্তীতে সেটা মিলন হয়ে গেছে। যেমন হরিচাঁদ ঠাকুরের দেহখানা পরবর্তীতে লীন হয়ে গেল, কেউ আর কোনো খুঁজে পায়নি। তিনি ঈশ্বরের অংশ হয়ে যখন এসেছিলেন, তিনি তো ঈশ্বর। শ্রীকৃষ্ণ রজবীর্যের দ্বারা জন্মাননি। যারা রজবীর্যের দ্বারা জন্মান না তাদের দেহের কোনো খবর হয় না। যেমন হীরামন পাগলা রজবীর্যের দ্বারা জন্মান নাই, এই জন্য হীরামনের মরণের কোনো খবর নাই। যারা রজবীর্যের দ্বারা জন্মাবে তাদের দেহের সমাধি হবে। শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হলেন তিনি রজবীর্যে আসেননি, আমার ঠাকুর রজবীর্যে আসেননি, এই জন্য তাদের দেহের কোনো খবর হয়। হয়তো দেহটা রেখেছিল, পরবর্তীতে তার আর কোনো খবর হয়নি। এটাই আর কি করছি। আমি একটু ঘুরে আসি, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল, তো একটু রেস্ট নিয়ে আসি, এরপরে যা জবাব আছে আর এক ঘুরলি আইসে কমপ্লিট করি, নাকি গোসাই কি বল? তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা। বাজে কথা বলে তো কবি গান নয়, একটা বাজে গল্প আসলে দিয়েছি কি? আমি যে কটা কথা বলেছি ধর্মের উপরে, কেন বাজে কথা সময় অপচয় করি? যতটুক সময় শোনে দাঁড়াই গাইব গান, ততটুক সময় কহিব হরিচাঁদের গান, যাতে মানুষের দ্বারা উপকৃত হয়, শেষের দিকে পরমাত্ম সবাই একদিন পায়। আসা যাওয়া এই জগতে দুটো তৈরি হয়, একদিন সবার যেতে হবে, মনে রেখো তাই। একমাত্র বদন ভরিয়ে যদি বলি হরি, হরি নামে দিতে পারে ভব নদী পারি। কারো কামার লিখে গেছে হরি বলো, হরি বলো, হবে আর কি বলো, আর আছে বলো। এই হরি নাম দেখো পথেরই সম্বল, মুখে বদন ভরিয়ে বলো হরি বল।
মাতোয়ারা হব, এই নাম নিয়ে তরি চলাইয়া যাব। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো মোর কাব্য আলোচনা। এদিকে তুই আছেন যত ভক্তগণ, বন্দনা করি যাই সবারই চরণ। আজকের মতো প্রথমবারে ভাবখান্ত হলো। জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল।